আমার আজকের রেসিপি দারুণ স্বাদের পুর ভরা মেথি পরোটা। নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন হয়েছে। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সুস্বাদু রেসিপি মেথি পরোটা। এই মেথি পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেথি শাক। এই শাকগুলোকে আমি খুব ভালো করে বেছে নেব। চলুন তাহলে বেছে নেওয়া যাক। আমি এখানে মেথি শাকের একদম নরম অংশটা নেব। দেখুন তাহলে আমি কিভাবে বেছে নিচ্ছি। যদিও আপনারা সবাই মেথি শাক বাছতে জানেন, তবুও আমি একবার দেখিয়ে দিলাম। সমস্ত মেথি শাক বেছে ফেরত আসছি। সমস্ত মেথি শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি, যতটা ছোট করে কাটা যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি সমপরিমাণে আটা আর ময়দা। তবে আপনারা চাইলে এটা শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়েও করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি, পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচের মতো জোয়ান, আর সাথে দেব অল্প একটু সাদা তেল। মেথি শাক আমার এতটা লাগবে না, আমার যতটা দরকার আমি ঠিক ততটাই দিয়ে নিচ্ছি। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা অনেকেই মেথি শাকের পরোটা বানাতে জানেন। আমি যেভাবে বানাই বন্ধুরা, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। যে সমস্ত বন্ধুরা জানেন না, অবশ্যই তারা এইভাবে একবার বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবার পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নেব। এই শীতে আপনারা কারা কারা মেথি পরোটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো খাননি তারা কিন্তু ঝটপট করে একবার হলেও বানিয়ে খাবেন। মাখা হয়ে গেছে। এবার অল্প একটু তেল লাগিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই ভাগে আমি একটা মশলা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় 1 চামচ ধনে, জিরে আর 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা আলু। দিয়ে দেব পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দেব 1 চামচের মতো যে ভাজা মশলা বানিয়েছিলাম সেটা। এবার আমি খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, পুর ভরা মেথি পরোটা এতটাই সুস্বাদু হয়, আপনারা শুধুই খেয়ে ফেলতে পারবেন। খুব ভালো করে আলুটা আমি মেখে নিলাম। এবার মেখে রাখা আটাটা থেকে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড়ও না, আবার খুব বেশি ছোটও না, মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। সমস্ত লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি গোল পাকিয়ে নেব। সমস্ত লেচিগুলো রেডি। এবার আমি লেচিগুলোর মধ্যে পুর ভরে নেব। একটা লেচিকে নিয়ে প্রথমে একটা পাতলা খোল মতো বানাতে হবে। তার মধ্যে আলুর পুরটা দিয়ে সব সাইড দিয়ে ভালোভাবে মুড়ে দেব। তারপর আবারও গোল পাকিয়ে দেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। সমস্ত লেচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। অল্প একটু ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার লেচিটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ময়দাটা লাগিয়ে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে দিলে আলুর পুরটা লেচির চারিদিকে সমানভাবে চলে যায়। এবার আমি বেলে নেব।
বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো গোল করতে পারি না, তবে আমি চেষ্টা করছি। আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখুন আমি ঠিক কতটা মোটা রেখেছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পরোটা এইভাবে বেলে দেখিয়ে দিলাম। বেলে নেওয়া হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। চাটুটা আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। এবার আমি একটা একটা করে পরোটা ভেজে নেব। পরোটার দুই সাইড ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সাদা তেল। বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আপনারা ঘি দিয়েও বানাতে পারেন। এবার আমি তেল দিয়ে ভালোভাবে লাল লাল করে পরোটাটা ভেজে নেব। দেখুন আস্তে আস্তে ফুলতে শুরু করেছে। এবার দুই সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব। মেথি পরোটা আপনারা কে কি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন দুই সাইড লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরোটাটা তুলে নেব। আমি একই পদ্ধতিতে আরও একটা পরোটা আপনাদের বানিয়ে দেখাবো। বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে মেথি পরোটাটা আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আর অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এই শীতে অবশ্যই একবার হলেও এইভাবে মেথি পরোটা বানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।